শ্মশানে দাহ করতে এসে নিহত এক বৃদ্ধ। নিহতের নাম সাক্ষী গোপাল হাজরা। জানা যায়, গ্রামের এক প্রতিবেশীকে শ্মশানে দাহ করাতে এসে শ্মশানের গঙ্গাতে স্নান করতে নেমেছিলেন তিনি। সেই সময় গঙ্গায় তলিয়ে যান তিনি। মঙ্গলবার পলাশীর রামনগর ঘাটে ওই বৃদ্ধর নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। তারপর পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রেজিনগর থানার শিবপুর এলাকায় বাড়ি সাক্ষী গোপাল হাজরার। বেশ কিছু বছর ধরে কৃষ্ণনগরে পরিবারকে নিয়ে থাকতেন তিনি। এদিন কালী পুজো থাকার জন্য শিবপুরে এসেছিলেন ওই বৃদ্ধ। জানা যায়, সেই সময় ওই গ্রামের এক প্রতিবেশী মারা গিয়েছিল। সেই প্রতিবেশীকে শ্মশানে দাহ করাতে এসে শ্মশানের গঙ্গাতে স্নান করতে নেমেছিল সাক্ষী গোপাল হাজরা। সেই সময় গঙ্গায় তলিয়ে যান তিনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ না পেলে থানায় গিয়ে জানান তারা। মঙ্গলবার পলাশীর রামনগর ঘাটে ওই বৃদ্ধর নিথর দেহ দেখতে পায় স্থানীয়রা। তারপর পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। ঘটনা বলতে পরশুদিন সকাল 6টার সময় আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে, আর দাদু এসেছিল রেজিনগরের যে শিবপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমাদের পুজো ছিল ফলহারিণী অমাবস্যাতে। তা সেখান থেকে আর দাদু বাড়ি যায়নি, কদিন থেকে যাওয়ার কথা ছিল। এবার পরশুদিন সকালে ওই পাড়ায় আর একটা দাদুরই বন্ধু হবে, সে মারা গেছে সকাল 6টা এরকম শুনেছি, 6টার দিকে। তাকে নিয়ে সবাই শ্মশানে গেছে। শ্মশানে গিয়ে এবার দাদুকে বলেছে, মানে সবাই স্নান করে উঠে পড়েছে। এবার দাদু নাকি পরে আবার নেমেছিল, এটা আশেপাশে যারা সাথে গেছিলো এটা তাদের বক্তব্য, যে নেমেছিল, যে নেমে তারপরে আর তাকে দেখাই যায়নি। এবার যাই হোক, কেউ হয়তো ভেবেছে চলে গেছে, কেউ হয়তো ভেবেছে আছে, মানে এইভাবে তারাও ছেড়ে চলে গেছিলো। দিয়ে গিয়ে তারপর 10টা থেকে খোঁজাখুঁজি শুরু। এবার কেউ হয়তো ভেবেছে হয়তো কারোর বাড়িতে গেছে, কেউ হয়তো ভেবেছে অন্য কোথাও গেছে। সেই 10টা থেকে এবার যত আত্মীয়, বেলেরাঙা, বহরমপুর থেকে শুরু করে যেখানে যেখানে আত্মীয় আছে সব জায়গায় যাওয়া হয়। গিয়ে খোঁজ করা পাওয়া যায়নি। তারপর ওখানে যেই আমাদের শক্তিপুর থানা আছে, সেই থানার ওখানে মানে জানানো হয় সেই রাত 10টায়, পরশুদিন রাত 10টাতেই জানানো হয়। দিয়ে বলেছে, দিয়ে ডায়েরি ফাইরি করা হয়েছিল যে পরশুদিন মানে গতকাল 3টের দিকে আপনার ওই রামনগর ঘাটে, পলাশী রামনগর ঘাটে ওইখানে দেহটাকে দেখা যায় ভাসছে, জলে ডুবে গেছিল। যে ভাসতে অতটা চলে যায়, তো ওখানে দেখা গিয়ে তারপরে বাইরলো ওই রামনগর ঘাট থেকে নিয়ে আসে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর 4র্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।